দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামীকাল নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। তার আগে আজ কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে গেলেন। কলকাতা থেকে যখন তিনি দিল্লির ফ্লাইট ধরছেন তার আগে রীতিমতো সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সংসদীয় দলের সঙ্গে বঙ্গভবনে বৈঠক। যে বৈঠকের বিষয়ে জানবো, নয়াদিল্লি থেকে আমার প্রতিনিধিরা রয়েছেন। বঙ্গভবনের বৈঠকে কেন্দ্রের বিরোধিতার রণকৌশল, অর্থাৎ কিভাবে বিরোধিতা করা যাবে সেই কৌশল চলছে, সেই কৌশল নিয়ে বৈঠক। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠকে তৃণমূল সংসদীয় দল অর্থাৎ সংসদে যারা রয়েছেন কিভাবে সংসদে প্রতি মুহূর্তে বিরোধিতা হবে এবং কিভাবে প্রতি মুহূর্তে বাংলার কথা বলা হবে সেই সব বিষয়ে নির্দেশ দেবেন, সেই সব বিষয়ে আলোচনা হবে আজকের এই বৈঠকে। যে বৈঠকে নজর থাকবে আমাদের সাংসদদের সঙ্গে, এই বৈঠক সংসদীয় দলের সঙ্গে। কারণ ইতিমধ্যেই বঞ্চনার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। এবং আরো গুরুত্বপূর্ণ একটি বৈঠক আগামীকাল নীতি আয়োগের বৈঠক। 2002-এর পর 2022-এর পর নতুন করে আবার একবার এই বৈঠক। এই যে বৈঠকে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন এবং এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুতে সুর চড়াবেন, রাজ্যের দাবি দাওয়া নিয়ে কথা বলবেন। কোন কোন বিষয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রী আমি জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি সরাসরি। সোমরাজ, এই বৈঠক নীতি আয়োগের যে বৈঠক আগামীকাল, যে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিচ্ছেন, সেই বৈঠকে রাজ্যের দাবি দাবা নিয়ে ঠিক কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রী বলে আমরা জানতে পারছি। দেখো, তোমাকে এই মুহূর্তের আপডেট জানিয়ে রাখি যে আগামীকাল নীতি আয়োগের বৈঠক সকাল 9টা থেকে শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে সকাল 11টার সময় যাবেন এবং তারপর দুপুর 2টোর সময় সেই বৈঠক থেকে বেরিয়ে আসবেন। তেমনটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সূচি প্রস্তুত হয়েছে এবং তারপর তিনি কলকাতায় ফিরবেন। এই যে 3 ঘন্টা তিনি নীতি আয়োগের বৈঠকে থাকবেন, সেখানে একাধিক ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার বক্তব্য রাখবেন। রাজ্যের তরফে যে বকেয়া যে পাওনাগুলো রয়েছে তা নিয়ে যেমন সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি বেশ কিছু নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বিশেষ আর্থিক প্যাকেজেরও দাবি রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে গঙ্গার ভাঙন রোধে বিশেষ আর্থিক প্যাকেজ। বিশেষত মালদা ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা ভাঙন ভয়ঙ্কর রূপ নিচ্ছে, সেই জায়গা থেকে বিশেষ আর্থিক প্যাকেজ যাতে একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা যায়। এক্ষেত্রে বাংলাদেশেরও সহযোগিতা প্রয়োজন, তেমনটাই নবান্নের শীর্ষ মহল বলছে। দ্বিতীয়ত, তুমি জানো যে প্রাকৃতিক বিপর্যয় এলেই সুন্দরবন তথা দ্বীপ অঞ্চলগুলো বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা সুন্দরবন অঞ্চলের জন্য, তার জন্য কেন্দ্র যাতে আর্থিক প্যাকেজ দেয় সেই নিয়েও দাবি জানানো হবে নীতি আয়োগের বৈঠকে। তৃতীয়ত, বহুদিন ধরেই যে চর্চিত বিষয় যে ঘাটাল মাস্টার প্ল্যান, সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় যখন নীতি আয়োগের বৈঠকে গেছিলেন তখনও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি সরব হয়েছিলেন। এবারের বৈঠকে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে নীতি আয়োগের কাছে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এখনো পর্যন্ত কি কি প্রস্তাব জমা দিয়েছে রাজ্য, সেটা আরো একবার তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্যর বেশ কিছু বিষয় নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরবেন নীতি আয়োগের বৈঠকে, যার মধ্যে অন্যতম সমগ্র শিক্ষা অভিযান ও জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা ছেড়ে দেওয়ার কথা কেন্দ্র অনুমোদন দিলেও সেই টাকা কেন কেন্দ্র রিলিজ করলো না, এর পিছনে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে? রাজনৈতিক কারণে কেন টাকা ছাড়া হচ্ছে না, এই ইস্যুও তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ভারত ও বাংলাদেশের মধ্যে যে গঙ্গা জলবন্টন চুক্তি, যেখানে রাজ্যেরও কিছু অধিকার রয়েছে, সেই রাজ্যকে
না জানিয়ে কেন এই চুক্তি কার্যকর করা হচ্ছে, পাশাপাশি তিস্তা জলবন্টন চুক্তি হলেও কি সমস্যা হতে পারে বাংলার, গোটা এই বিষয়টিও তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে। আজ দিল্লি যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন। এক্ষেত্রে উত্তরবঙ্গের পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার টাকা কেন্দ্রের থেকে চাওয়া হলেও কেন্দ্র সেই টাকা এখনো পর্যন্ত দেয়নি। সেক্ষেত্রে উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের জন্য যাতে পরিকল্পনা করা যায় নির্দিষ্ট, এক্ষেত্রে কেন্দ্রের কি মতামত রয়েছে তা নিয়েও যেমন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ তুলবেন, তেমনি বিশেষ আর্থিক প্যাকেজের দাবিও রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত সব মিলিয়ে বিভিন্ন ইস্যুকে, গঙ্গা ভাঙন থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে ভারত বাংলাদেশ গঙ্গা জলবন্টন চুক্তি থেকে শুরু করে একাধিক ইস্যু নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নীতি আয়োগের বৈঠকে সরব হবেন। এবং তোমাকে আরও একবার জানিয়ে রাখি, সকাল 9টা থেকে আগামীকালকে বৈঠক শুরু হলেও মমতা বন্দ্যোপাধ্যায় সকাল 11টা নাগাদ ঢুকবেন বৈঠকে, দুপুর 2টো পর্যন্ত থাকবেন, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তারপর দিল্লি থেকে দুপুর 3টের সময় রওনা দেবেন বলেই এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সফরসূচি প্রস্তুত হয়েছে। ধন্যবাদ সোমরাজ। এদিকে দিল্লি যাওয়ার আগে আজ কলকাতা বিমানবন্দর থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রসঙ্গ তুলে আনলেন নিশিকান্ত দুবে, সুকান্ত মজুমদার বারবার করে যে বলছেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে মিশিয়ে যদি উন্নয়ন করা যায়। আবার নিশিকান্ত দুবে বলছেন মালদা মুর্শিদাবাদকে যদি বিহারের 3 জেলার সঙ্গে মিলিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা যায়, তা নিয়েও আজ সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা। এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. To divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে to record our voice. এবং কেন এই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কারণ প্রথমে সুকান্ত মজুমদার, তারপর নিশিকান্ত দুবে, আজ আবার গৌরী শঙ্কর ঘোষ মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক, তিনিও বলছেন মুর্শিদাবাদ মালদা বিহারের 3 রাজ্যের জেলার সঙ্গে যদি মিলিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে ভালো হয়। বারবার এই কথা বলছেন তারা। কে কি বলছেন তার প্রেক্ষিতে আবার উত্তরবঙ্গ থেকে নতুন করে পৃথক কোচবিহারের দাবি তুলছেন অনন্ত মহারাজ। সে সব খবর দেখাবো, কি বলছেন তারা শোনাবো বিরতির পর। সঙ্গে থাকুন।